আজকে তোমাদের বেসিক একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বিয়োগ করো। যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ এর বেসিক জিনিসগুলো আমাদের শেখা উচিত। এখানে বিয়োগ দুইভাবে আমি দিয়েছি, একই সংখ্যা। এখানে 10,000-এর সঙ্গে বিয়োগ করব হচ্ছে 10,000 থেকে 2,468-কে বিয়োগ করব। এখানেও সেম দুইটি সংখ্যা আছে, কিন্তু দুইভাবে বিয়োগ করে। আমরা সাধারণত বিয়োগ দুইভাবে করে থাকি, একটি হচ্ছে হাতে রেখে, অন্যটি হচ্ছে হাতে না রেখে। সাধারণত হাতে রেখে বিয়োগটি বেশি প্রচলিত আমাদের কাছে। তো প্রথমে হাতে রেখে যেটি লিখেছি, তাহলে হাতে রেখে বিয়োগটি আগে করি। তো এখানে দেখো, এখানে উপরের যে সংখ্যাটি আছে এটি উপর নিচে একটি বিয়োগ। উপরে আছে 0, নিচে আছে 8। তাহলে আমরা 0 থেকে তো 8 বিয়োগ করতে পারি না, আমাদেরকে কি করতে হবে? হাতে রাখতে হবে। এই 0কে আমাদেরকে কি করতে হবে? 10 ধরতে হবে। এটিকে হচ্ছে 10 ধরতে হবে। যদি 10 ধরি তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে আমরা পাচ্ছি 2। এখন এই যে 10 ধরেছি, এই 10-এর কারণে 10-এর একটি যে হাতে 1 থাকে, এই হাতে একটি আসবে 6-এর সঙ্গে। হাতে একটি 10-এর যে হাতে একটি থাকবে সেটি হচ্ছে 6-এর এখানে যোগ হবে। তাহলে 6-এর একে হচ্ছে 7, আর এখানে 7 হচ্ছে। কিন্তু আমাকে বিয়োগ করতে হবে আবার 0 থেকে 7, অর্থাৎ 0কে আবার ধরতে হবে কি? 10। 0কে যদি 10 ধরি, 10 থেকে এখানে 7 বিয়োগ করলে হচ্ছে 3। হ্যাঁ, হাতে থাকলো 1। এই যে 10 ধরেছি এর জন্য হাতে থাকলো 1। এই হাতে একটা যোগ হবে কার সঙ্গে? এই সংখ্যাটির সঙ্গে যোগ হবে। তাহলে 4 আর হাতে রেখে হচ্ছে 5। আর এখানে 0 থেকে আবার 5 বিয়োগ করতে হবে। 0কে আমরা ধরবো 10, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5। আবার এখানে 10 ধরেছি, 10-এর হাতের 1 থাকবে, 2-এর সঙ্গে যোগ হবে। তাহলে 2 আর হাতে রেখে হচ্ছে 3। উপরে আছে কত? 0। এখানে আবার 10 ধরতে হবে, তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে হয় 7। এবারে এখানে যেহেতু 10 ধরেছি 0কে, তাহলে হাতে 1 আসবে। এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। আমরা বাম দিকে 0 বসাবো না। এটি হচ্ছে একটি নিয়ম গেল। এই নিয়মটি সাধারণত বহুল প্রচলিত। দ্বিতীয় নিয়ম হচ্ছে হাতে না রেখে। তো এখানে একই সংখ্যা আছে, এখানে দেখো, এখানে আছে 0 থেকে 8 বিয়োগ যায় না। নিচে বড় সংখ্যা, উপরে ছোট সংখ্যা। এখন আমরা কি করব? আমরা এইখানে যেহেতু এটি একক স্থানের একটি অঙ্ক, এই 10,000 সংখ্যাটির মধ্যে একক স্থানের অঙ্ক হচ্ছে 0 থেকে 8 আমরা বিয়োগ করতে পারতেছি না। তাহলে আমরা কি করব? আমরা এর পূর্বের যে স্থান, অর্থাৎ দশক স্থান থেকে একটি দশক আমরা এখানে সরিয়ে নিব। একটি দশক যদি সরিয়ে নিই, তাহলে আমাদের এখানে হচ্ছে 10। কত হচ্ছে? 10। একটি দশক সরিয়ে নিলে এখানে হচ্ছে 10। এখন আমরা যেখান থেকে দশক সরাবো সেখানেও তো 0, তাহলে এইখান থেকে তো আমরা 10 সরাতে পারি না। তাহলে আমরা কোথায় যাব? আমরা যাব শতক স্থানে। শতক স্থান থেকে আমরা একটি 10 নিব। শতক স্থান থেকে কি নিব? একটি 10 নিব। তাহলে শতক স্থানেও কিন্তু 0। এরপরে কি করবো? হাজার স্থান। হাজার স্থান থেকে যদি একটি 10 নেই, এখানেও কিন্তু 0। তাহলে আমরা কি করব? অযুত স্থানে যাব। অযুত স্থান থেকে কত হচ্ছে? 1 আছে। এই অযুত স্থানের 1 হচ্ছে 10,000 মিলে হচ্ছে 1 অযুত। অর্থাৎ এইখান থেকে আমরা একটি 10 যদি সরিয়ে নেই, তাহলে এখানে হচ্ছে 0। এখানে কি হচ্ছে? 0 থাকতেছে। আর এইখান থেকে আমরা একটা 10 এখানে যদি সরিয়ে নেই, তাহলে আবার এখান থেকে আমরা একটি নিলাম, তাহলে এখানে থাকতেছে 9, এখানে থাকতেছে 9। এখান থেকে আমরা একটি 10 এখানে সরিয়ে নিয়েছি, আবার এখান থেকে একটি 10 এখানে আমরা সরিয়ে নিয়েছি, তাহলে এখানেও থাকতেছে 9। এবং এইখান থেকে যে 10টি আমরা একটি 10 এখানে সরিয়ে নিয়েছি, তার মানে এখানেও থাকতেছে 9। তাহলে দেখো, এইবারে আমরা বিয়োগটি করতে পারবো। অর্থাৎ এখানে একক স্থানে আছে 10টি একক। 10টি একক থেকে 8টি একক বিয়োগ করলে আমরা পাচ্ছি 2টি একক। এরপরে হচ্ছে এখানে হচ্ছে কত? দশক স্থানে আছে 9টি দশক। 9টি দশক থেকে আমরা 6টি দশক যদি বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি 3টি দশক। একইভাবে এখানে 9টি শতক থেকে 4টি শতক যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি 5টি শতক। এবং এখানে 9টি হাজার থেকে যদি আমরা 2টি হাজার বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি 7টি হাজার। এখানে যেহেতু 0 থেকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসে না।